আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। আজকে আমাদের সাজেশন অনুসারে অর্থাৎ ডি ময়ভরে উপপাদ্য চ্যাপ্টার হচ্ছে 7 ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স, তিতাস পাবলিকেশন বোর্ড বই, অর্থাৎ 267 পৃষ্ঠা। তো আমরা গত ক্লাসে এক্সাম্পল অর্থাৎ 11-র 1 নাম্বারটা দেখেছিলাম, আর আজকে আমরা দেখব 11-র 3 নাম্বারটা। তো এটা হচ্ছে রোমান সংখ্যা, আর এটা হচ্ছে অঙ্কের রোমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জটিল সংখ্যা। তো এটা ভুল করলে চলবে না। তো এখন হচ্ছে -i⁻, হিসেবে 1/7 দেওয়া আছে। তো গত ক্লাসে আমরা যা দেখেছিলাম যে আমরা জানি +-i সমান হচ্ছে cos π/2 +-i sin π/2। আর আমরা তো আগে থেকেই জানি, তো ডি ময়ভরের উপপাদ্যটি সেটা হচ্ছে যে cos θ প্লাস একটা জটিল থাকে সংখ্যা i sin θ টু দি পাওয়ার n, সেই পাওয়ারটা শুধু থিটার সঙ্গে গুণ হয়ে এরকম হয়ে যায়, প্লাস যা ছিল তাই থিটার সঙ্গে এই n পাওয়ারটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এলো বিষয়। এখন এখানে আরও কিছু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে যেহেতু আগের একটা ক্লাস হলো, তো যেহেতু আগের একটি ক্লাস ছিল যে +i, মানে সেক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে i সমান cos π/2 +i sin π/2 এটা। তো এগুলো হচ্ছে চ্যাপ্টারের প্রথমেই অংশগুলো আলোচনা করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবা। আর যেহেতু এখানে -i, তাহলে সেক্ষেত্রে আমরা জানি, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা একবারে সরাসরি লিখতে পারি। তো আমরা জানি -i বের করব, মানে জটিল সংখ্যাটা বের করে তারপর পাওয়ার দিয়ে গুণ করে দিব। তো যাই হোক, আমরা -i, তো এটা আমরা জানি যে cos, যেহেতু আমাদের প্রথম যে অংশটা থাকবে সেটা হচ্ছে cos, তো cos আমরা জানি cos 3π/2, ঠিক আছে, 3π/2 প্লাস, আর আরেকটা বিষয় হচ্ছে যে সূত্র অনুসারে কত i তারপর সাইন থাকবে। আর আমরা জানি একই অনুপাত হতে হয়, আর একই অনুপাত না হলে সেটাকে এক অনুপাত বানাতে হবে, কারণ এখানে দেখো এখানে থিটা রয়েছে, এখানে তো থিটাই রয়েছে। যখন আমরা গুণ করলাম তখন কি n থিটা, এখানে কি n থিটা ছিল না, মানে যাই গুণ করব না কেন একই অংশ হওয়া মানে দরকার। তো সেক্ষেত্রে আমার কি, তাহলে এটা 3π/ হচ্ছে কত 2। তো চতুর্ভাগের ক্যালকুলেশনটা আমরা জানি যে কয়েকবার ঘুরলে আমরা যে সূত্রটা জানি, যেমন এখানে হচ্ছে π/2, আর এখানে হচ্ছে n গুণিতক আর প্লাস থিটা। তো এই ক্যালকুলেশন আমরা জানি এবং কিছু আলোচনা করা হয়ে গেছে আগে থেকে, তো এটা বুঝাতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, আমরা -i 3π/2 এটা ক্যালকুলেশন করলে প্লাস i থাকবে, মানে এই অংশটা 0 হবে, প্লাস i আর সাইন 3π/2 এটার মান আসবে হচ্ছে -1। তো ওখানে প্লাস এবং মাইনাসে হচ্ছে মাইনাস, আর এখানে তো 0, তাহলে i এর সঙ্গে -1 গুণ করলে তাহলে কত হবে, -i হবে। তার মানে এটার ক্যালকুলেশন এবং এটার ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে। তো এর পরবর্তী কাজ হচ্ছে আমরা জানি যখন অনুপাতগুলো একই হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের অনুপাতের সঙ্গে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা আগে থেকে জানি যে 2n π অথবা 2k π থাকতে পারে, মানে যখন অনুপাত সমান হওয়ার সাথে সাথেই আমাদের এই কাজটা করতে হবে। তোমরা দেখবা বইয়ে এটাও থাকতে পারে আবার এটাও থাকতে পারে, যে কোনো, যেহেতু আমরা আলোচনা করে ফেলেছি 2n π, তো সেক্ষেত্রে আমরা কি নিব 2n π, কোথায় নিব এই এটার সঙ্গে যোগ করে দিব, তাহলে এখানে কত আসে cos 2n π আর প্লাস হচ্ছে এই অংশটা 3π/ হচ্ছে 2, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে রাখলাম, প্লাস i, আচ্ছা এখানে তো জায়গা হবে না, এখানেও কি করব একই কাজ করব, তাহলে কত সাইন 2n π, এগুলো করতে হয়, ঠিক আছে, মানে অনুপাত সমান হলে 2n π যোগ করতে হয়, এটা মনে রাখবা। তাহলে এখানে i আছে, i লিখে ফেললাম, আর এখানে কি যোগ হলো, যেহেতু এখানে 2n π যোগ করে ফেলেছি, আর এখানে কি ছিল 3π/ হচ্ছে 2। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু ভগ্নাংশ আকারে রয়েছে, তো এটা আমরা লসাগু করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা কি করলাম,
এখানে লব বাই হর, এখানে লব বাই হর, কিছু নেই, 1 আছে, 1 আর 2 লসক হচ্ছে 2, আর 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 পাওয়া যাবে, ওই 2টা আমরা লবের সঙ্গে গুণ করলে এই অংশটা পেয়ে যাই, প্লাস প্লাস 2 দিয়ে আমরা যদি 2 কে ভাগ করে 1 পাওয়া যায়, এই 1টা আমরা কোথায় গুণ করব, লবের সঙ্গে, 3 পাইকে 3 পাই। তো একই অনুপাত যেহেতু এখানে এই একই কাজ হবে, ঠিক আছে। তাহলে বিষয় এখন আমাদের কাজ হচ্ছে পাইটাকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব এবং পাইটাকে হয় সামনে রাখার চেষ্টা করব অথবা এখানে রাখার চেষ্টা করব, কিন্তু নিচে রাখা যাবে না। তো এই কাজটা আমরা এখন করব। তো এখানে আমরা কি করলাম, যে যে এখানে পাই আছে, এখানেও পাই আছে, পাইটাকে কমন নেওয়া হয়ে গেছে, তাহলে 4 and প্লাস 3 থাকে বাই 2, আর পাইটাকে এই পাশে রাখাটাই বেশি ভালো হয়, বুঝতে সুবিধা। আর এখানে যা আছে তাই একইভাবে এটা কমন আছে, শুধু পাই কমন, কমন বলতে দুই পাশে মিল পাওয়া যায়, এই জন্য কমন বলা হয় বা মিল বলা হয় আর কি। তো এখন এখন যে কাজটা আমরা করলাম সেটা কিন্তু শুধুমাত্র মাইনাস আই অর্থাৎ জটিল সংখ্যার ক্যালকুলেশন, কিন্তু কি আমরা 1/7 পাওয়ারের কোনো কাজ করছে এখানে না, এখানে কিছুই না, শুধুমাত্র আমাদের কাজ করতে হবে মাইনাস আই টু দি পাওয়ার 1/7। তাহলে এটার উপর যদি আমি 1/7 দেই, তাহলে কি এই পুরো অপশনটার উপর আমাদের কি করতে হবে 1/7, কেন? কারণ হচ্ছে এখানে যা পাওয়ার থাকে এখানে তার পাওয়ার নির্দেশ করে, সেই পাওয়ারটা আবার গুণ হয়ে যায়। তো এই কাজটা আমরা করার চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা দেখো, এখানে মাইনাস আই পাওয়ার যা 1/7, এখানে কি করলাম, এখানে ফলো করে আমরা 1/7 দিয়ে দিলাম। এখন আমাদের কাজ বা সূত্র অনুসারে কাজ হচ্ছে যে এই এনটা কিন্তু থিটার সঙ্গেই গুণ হবে। তাহলে ধরো তো এটা হচ্ছে থিটা, থিটা পায়ের সঙ্গে গুণ হবে না, পায়ের সঙ্গে গুণ হবে না, এই জিনিসটা মনে রাখবা। এটা কিন্তু এখানে গুণ হবে, এই জিনিসটা মনে রাখবা, মানে পাইটাকে আলাদা রাখতে হবে। পাই যেহেতু ধ্রুবক, মানে একটা সংখ্যা, এটার একটা মান আছে নির্দিষ্ট 3.1416, এটা আমরা জানি। তো যাই হোক, এই 1/7 যেহেতু দেখো এখানে এনটা কোথায় গুণ হয়ে গেছে, থিটার সঙ্গে। তো ধরো এটা হচ্ছে আমাদের থিটা, এই পার্টটা হচ্ছে আমাদের থিটা, কিন্তু এখানে 1/7 ভগ্নাংশ আকার আছে, এখানেও ভগ্নাংশ আকার আছে। তাহলে 1টা হবে লবের সঙ্গে গুণ, 7টা হবে 2 এর সঙ্গে গুণ। তাহলে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 4n + 3 থাকবে, আর 7 দিয়ে যদি আমরা 2কে গুণ করে দেই 7 × 2 = 14 হবে, আর পাই তো পায়ের জায়গায় থাকবে, প্লাস আই সাইন সেম একই কাজ, 1 দিয়ে এটা গুণ করলে এটা হবে, আর 7 দিয়ে গুণ করলে 7 × 2 = 14 হবে। এই হলো বিষয়। তো এখানে আমাদের সূত্র বা নিয়ম অনুসারে ওই কাজটাই করা হলো, 1/7 দিয়ে অংশটাকে গুণ, তো এটা এরকম হয়ে গেল পরিবর্তন, 4n + 3/14 ইন্টু এটা পায়ের জায়গায় যা পায়ের জায়গায় পাই থাকবে, এটা যা আছে তাই এইভাবে, ঠিক আছে। তো এখন এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স আছে, অবশ্যই প্রশ্ন করতে পারো। তো এই হলো বিষয়। আরেকটা বিষয় খেয়াল করো, এখানে দেখো যে এনের যে মানটা, এখানে এন অর্থাৎ এনের বিভিন্ন মান, এনের মান বিভিন্ন বসালে বলতে 0 থেকে শুরু করে 1 2 3 4, মানে যত থেকে শুরু করে মানে আনলিমিটেড পর্যন্ত যা নিবা এটা কিন্তু একটা পরিবর্তন দেখাবে। কীরকম, 0 নিলে এখানে কি হয়, এনের সঙ্গে এটা গুণ করলে 0 হবে, 3 কত, মানে এটা উপরে গুণ হবে 3 পাই বা হচ্ছে 14। আচ্ছা, প্লাস একইভাবে এটাও কী হবে, অর্থাৎ 3 পাই হচ্ছে 14, এটা হবে। আবার যদি 1 বসায় তাহলে কত হবে, এটা 4 একে 4, আর 4 এবং 3 যোগ করবে 7, 7-এর সঙ্গে এটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 7 পাই বা হচ্ছে 14। আর যেহেতু আরেকটা বুঝিয়ে দিই যে এখানে থাকবে 7 পাই বাই, মানে এটাকে যদি আমরা 1 বসাই তখন এটা হবে, আর নিচে হচ্ছে 14। তাহলে দেখো একটু কাটাকাটিও করা যায়, যেমন 7 দুগুণে কত 14, তাহলে আমরা উপরে কি পেলাম, পাই বাই হচ্ছে নিচে 2, মানে এরকম হবে আর কি, একটু কাটাকাটি যদি যাই করবো আর কি। তো দেখবে এইভাবে 3 বসালে 2 বসালে 1 বসালে তোমরা চাইলে কিন্তু এটাই অ্যান্সার দিতে পারো, অথবা 0 1 2 বা 1 2 1 দেখা দিতে পারো, যে এই এনের মানের যে মান যদি আমরা বসাই ভিন্ন ভিন্ন, তাহলে এটার ক্যালকুলেশনটাও কি হবে, ধীরে ধীরে ভিন্ন ভিন্ন হবে। আশা করি ক্লাসটি খুব সহজে বুঝে গেছো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।